ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের আজকে চতুর্থ দিনের মতো আন্দোলন চলতেছে এবং এই আন্দোলনের মূল বিষয় নগরবাসীর সেবা, নগরবাসীর যে কষ্ট, আমাদের যে জনতার মেয়র জজ কোর্টের রায়, মানে আদালতের রায়ে নির্বাচিত হয়েছেন, মেয়র নির্বাচিত ঘোষিত হয়েছেন। সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট ঘোষণা করার পরে পরবর্তী যে কার্যক্রম থাকে শপথ, সেই শপথটা এখনও হয় নাই। এবং আমরা জানি যে এখানে যারা আছে আমার আশেপাশে, আমার কলিগ বা মুরব্বী যারা বসা আছে, এই আমার পাশে আমার বড় ভাই বসা আছে, আমাদের ইহজ জীবনে আমরা কোনোদিন দেখি নাই গেজেট হওয়ার পরে শপথ হয় না। এটা খুবই দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতিতে ঢাকাবাসীর নেতৃত্বে একটা আন্দোলন শুরু হয়েছে। ঢাকাবাসী প্রতিদিন আন্দোলন করতেছে। আজকেও ঢাকাবাসী এখানে প্রায় 50,000 থেকে 60,000 লোক হবে। ঢাকা সয়লাভ হয়ে গেছিল। মূলত আন্দোলনটা নগরবাসীর স্বার্থে, নগরবাসীর কার্যক্রম বর্তমানে স্থবির। নগরবাসী বার্থ সার্টিফিকেট পাচ্ছে না, প্রত্যয়নপত্র পাচ্ছে না, নগরবাসী ডেথ সার্টিফিকেট পাচ্ছে না। আপনারা জানেন এগুলি কত ইম্পর্টেন্ট বিষয়। তারপরে নগরের অন্যান্য কার্যক্রমে ট্যাক্স আদায় হচ্ছে না, আর ট্যাক্সটা আদায় না হলে এই মাসে আমরা বেতন পাবো কিনা সন্দেহ, এগুলিও ব্যাপার রয়ে গেছে। আমরা অলস জীবনযাপন করতেছি। তো এই ক্ষেত্রে আমার খুব বেশি কথা না বাড়িয়ে আমার যাকে আমি সম্মান করি, দেশবাসী সম্মান করে, ডক্টর ইউনূস, উনি একজন নোবেল বিজয়ী, আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের জন্য 10 মিনিটের বিষয়। আমাদের যে সমস্যাটা, উনি এটা এলজিইডি মন্ত্রণালয়কে বলে দিলে আজকে রাত্রের মধ্যেও শপথ হয়ে যেতে পারে। আমরা যেটা কাঙ্ক্ষিত, আমাদের সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরি, যোগ্য সন্তান, যিনি বর্তমানে নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে আমরা আমাদের চেয়ারে দেখতে চাই। তাহলে ঢাকা নগরের মনে করেন যে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আমরা চাচ্ছি যে দ্রুত সদাশয় সরকার আমাদের দাবিটা মেনে নেবে, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়রের শপথ পাঠ করাবেন।